নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব এফসি ম্যাচ। আইএসএল এ খুবই গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটা হতে চলেছে। ঘরের মাঠে ইস্ট বেঙ্গল খেলবে। একাধিক পরিবর্তন কিন্তু অস্কার প্রথম একাদশে করছে। প্রথম একাদশ নিয়ে আলোচনা করার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার প্রথম তোমাদের যেটা কাজ, আজকে ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব এফসি ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন করে যেও। যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। আর সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গল যখনই খেলে মনে হয় যে আজকে ইস্ট বেঙ্গল জিততে পারবে, তো কারণ ইস্ট বেঙ্গলকে তো খেলতে হয় 11 ভার্সেস 12 সব সময়, কারণ রেফারি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেই থাকে। এরকম একটা ভাবে খেলতে হয়। তারপর ইস্ট বেঙ্গলকে যত তাড়াতাড়ি কোনো প্লেয়ারকে ডবল ইয়েলো কার্ড করে রেড কার্ড বা রেড কার্ড দিয়ে ডবল রেড কার্ড দিয়ে 9জন 10 জনে করে দেওয়া যাবে ততই ভালো, এরকম একটা চলে। আজকেও হয়তো চলবে। তো সবার আগে আমাদের দেখতে হবে যে ম্যাচ রেফারি কে রয়েছে, সে কিভাবে ম্যাচ পরিচালনা করছে। কারণ ইস্ট বেঙ্গল অস্কারের আমলে যে পারফরমেন্সটা করছে, প্রত্যেকটা সমর্থক কিন্তু টিমের পারফরমেন্সে খুশি। রেজাল্ট যাই হোক না কেন, পারফরমেন্স কিন্তু দলটা করছে। কিন্তু রেফারি যদি দিনের পর দিন ওই একই রকম ভুল করে যায়, ইস্ট বেঙ্গলকে যদি প্রতি ম্যাচেই ভুলের জন্য হারতে হয়, ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়, কিছু করার থাকে না। তো আজকেও জানি না কে রেফারি খেলাবে, কি হবে। তো যাই হোক, ম্যাচের আগে কিন্তু আমরা লাইভ আসার চেষ্টা করব। লাইভ ম্যাচে কিন্তু আড্ডা দেওয়া যাবে, তোমরা তখন জয়েন সবাই হয়ে যেও। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী পাঞ্জাব কিন্তু দারুণ পজিশানে রয়েছে। পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশান, 10 ম্যাচে 18 পয়েন্ট পেয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশান, 10 ম্যাচে মাত্র 7 পয়েন্ট পেয়েছে। বেশ ভালো ছন্দে ছিল, কিন্তু লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গলকে হারতে হয়েছিল। আর আজকের ম্যাচেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল। মাঝমাঠটা পুরোপুরি ইস্ট বেঙ্গলের একদম শেষ। মাঝমাঠটা আবার নতুন করে তৈরি করতে হচ্ছে। তোমরা সকলেই জানো জিকসান সিং রেড কার্ডের জন্য আজকের ম্যাচ খেলতে পারবে না। সাউল ক্রেসপো ইনজুরির কারণে দেশে ফিরে গেছে, সেও খেলতে পারছে না। মাতি তালাল সেও কিন্তু সিজন আউট হয়ে গেছে, খেলতে পারছে না। মাঝমাঠে যে 3জন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেই 3জনই নেই। সেই জায়গায় একদম নতুন করে মাঝমাঠ তৈরি করতে হবে, নতুন করে খেলতে হবে এবং ভালো পারফরমেন্স করতে হবে। এটাই অস্কারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং আপ ফ্রন্টেও ইস্ট বেঙ্গলে বেশ কিছু আমরা পরিবর্তন আজকে দেখতে পেতে পারি। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়িং 11 আজকের ম্যাচের জন্য কি হওয়া উচিত সেই নিয়ে কথা বলি। গোলকিপারে প্রভসুকন সিং গিল ভালো খেলছে। লাস্ট ম্যাচটা তার পারফরমেন্সটা একটু কমতি ছিল, তো আজকে গিল অবশ্যই চাইবে সেই সব ভুলে ভালো পারফরমেন্স তুলে ধরার। তো গোলের তলায় কিন্তু আমরা গিলকেই আজকে দেখতে চাই। ডিফেন্ডারে কিন্তু আজকে প্রথম পরিবর্তনটা আসতে চলেছে। আমরা এতদিন দেখে আসছিলাম যে হিজাজি মাহিরের সঙ্গে আনোয়ার আলী সেন্টার ব্যাকে খেলছিল, তো আজকে সেন্টার ব্যাকে একটা পরিবর্তন আসতে চলেছে। ডবল বিদেশি ডিফেন্ডার হেক্টর এবং হিজাজিকে রেখেই হয়তো পরিকল্পনা সাজাতে পারে কোচ অস্কার। এবং সাইড ব্যাকে একদিকে রাকিব, অপরদিকে লালচংনুঙ্গা। এই জায়গাতে অপশান কিছু রয়েছে। যাই হোক, নিশু কুমার লাস্ট ম্যাচে ভালো খেলেছে, প্রভাত রয়েছে, তারা কিন্তু সাইড ব্যাকের অপশান হিসাবে রয়েছে, বা গুরসিমরাতও রয়েছে, সেও কিন্তু ডিফেন্সের অপশান রয়েছে। কিন্তু মাঝ মাঠে ইস্টবেঙ্গলের হাতে কোনো রকম অপশান নেই। এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ হবে আজকে অস্কারের জন্য। কারণ এমন কোনো বিদেশি এই দলে নেই যে মাঝমাঠে খেলতে পারে। যে দুজন বিদেশি ডিফেন্ডার, তাদের মাঝমাঠে খেলার অভিজ্ঞতা একদমই নেই। তো সেক্ষেত্রে আজকে আনোয়ার আলীকে মাঝমাঠের দায়িত্ব নিতে হবে। আনোয়ার কিছুটা উপরে গিয়ে বল প্লেয়িং ডিফেন্ডার অ্যাটাকে গিয়ে সাহায্য করে, কিন্তু মাঝমাঠে তাকে আজকে ডিফেন্সিভ ব্লকার হিসাবে, বল হোল্ডার হিসাবে খেলতে হবে। সেখানে অবশ্যই নাম্বার 6 হিসাবে সৌভিক চক্রবর্তী রয়েছে। সৌভিককেও কিন্তু আজকে ভালো পারফরমেন্স করতে হবে। সৌভিকের উপর অনেকটা দায়িত্ব থাকবে। পাশে আনোয়ার থাকলেও বলটাকে ঠিকঠাক দিয়ে একদম খেলাটাকে তৈরি করতে হবে। এবং মাঝমাঠটাকে যদি ইস্টবেঙ্গল দখল করতে পারে তো অনেকটাই ভালো হবে। এবং অস্কার আসার পর সবথেকে ভালো জিনিস যেটা অস্কার করেছে, যে আগে ডিফেন্সকে শক্তিশালী রাখার। তো সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী বা আনোয়ার আলী তারা কিন্তু খুব একটা হয়তো অ্যাটাকে সাহায্য না করলেও ডিফেন্সে সাহায্য করতে চাইবে। আজকে কিন্তু ভিষ্ণুকে কিছুটা পরিকল্পনার বাইরেই রাখতে হবে ফার্স্ট 11-এর, কারণ যেরকম আজকে খেলা, সেক্ষেত্রে বিষ্ণুকে আমরা দেখতে হয়তো পাবো বেঞ্চ থেকে শুরু করতে। সেখানে নন্দকুমার তার ফিজিক্যাল ফুটবল খেলানোর জন্য, মাঝমাঠটাকে অন্তত ডমিনেট করার জন্য সেখানে কিন্তু আমরা নন্দকুমারকে দেখতে পাবো। এবং মহেশকে কিন্তু কিছুটা মাঝি তালালের রোলটা হয়তো দেওয়া হতে পারে, ফ্রি রোল দেওয়া হতে পারে, বা উইঙ্গার পজিশনেও তাকে খেলানো হতে পারে। আর আপফ্রন্টে ক্লেটন সিলভা এই সিজনে কোনো গোল, কোনো অ্যাসিস্ট করেনি, তার উপর বেশি ভরসা করা যাবে না, তাকেও রাখতে হবে, কিছু করার নেই। তাকে রেখেই হয়তো ডেভিডকে নিয়ে একসাথে শুরু করানো হতে পারে। তো কিছুটা লাইন আপ হতে পারে
4-4-2 এই ফরমেশানে যেতে পারে, বা কিছুটা এরকমও লাইন আপ হতে পারে যে 4-3-1-2 এরকম ফরমেশানও হতে পারে, দুটো ফরমেশান হতে পারে। তো দেখা যাক কীরকম কী হয়, এবং আমরা আশা করি যে আজকে ইস্টবেঙ্গল অন্তত ভালো পারফরমেন্স করবে, ম্যাচ থেকে 3টে পয়েন্ট পাওয়াটা সম্ভব রয়েছে, এই পাঞ্জাব দলকে হারানো যায়। জামশেদপুর আগের দিন দেখিয়ে দিল পাঞ্জাবকে হারানো সম্ভব, তো ইস্টবেঙ্গল কেন পারবে না? অবশ্যই ইস্টবেঙ্গল আমরা আশা করি পারবে, কিন্তু রেফারি যদি কিছু ভুলভাল না করে তবেই ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব, তা না হলে কিন্তু কিছু করার থাকবে না। এরপর যদি আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মেহেরাজউদ্দিন ওয়াডুকে নিয়ে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম মোহামেডান কর্তারা কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলছে, তাকে কিন্তু ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আমরা দেখতে পেতে পারি, এবং ভবিষ্যতে কিন্তু মোহামেডানেরও হেড কোচের দায়িত্ব হিসাবে কিন্তু আমরা তাকে দেখতে পেতে পারি। তো কালকে রাতের দিকেই কিন্তু মোহামেডানের তরফ থেকে অফিসিয়ালি আপডেট এসে গেছে, মেহেরাজউদ্দিন ওয়াডুকে কিন্তু আইএসএল স্কোয়াডের জন্য ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে একদম সিলেক্ট করে নেওয়া হয়েছে, এবং সে কিন্তু দায়িত্ব নিতে চলেছে। চার্নিসবের সঙ্গে কিন্তু একসঙ্গে মিলেই কাজ করবে, এবং চার্নিসব যদি কোনোভাবে পদত্যাগ করে তো সে দায়িত্ব পাবে, বা অনেক কিছু পরিকল্পনার পরিবর্তন হবে। বেশ কিছু মোহামেডান ইন্ডিয়ান প্লেয়ার যারা সন্তোষ ট্রফিতে খেলছে তাদের দিকে নজর রেখেছে, এবং বিদেশি পরিবর্তন নিয়েও কিন্তু তারা রীতিমতন কথাবার্তা বলছে। মেহেরাজউদ্দিন ওয়াডুর পরামর্শ মেনে কিন্তু আরও হয়তো বেশ কিছু আমরা ইন্ডিয়ান সাইনিং হতে দেখতে পেতে চলেছি সামনের দিকে। তো এরপরে যদি আমরা আইএসএলের সবথেকে সফলতম কোচ হাবাসকে নিয়ে কথা বলি, তো হাবাসকে নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। তোমরা সকলেই জানো কেরালা ব্লাস্টার্সের কোচ পরিবর্তন হতে চলেছে, কোচ তো চলে গেছে, নতুন কোচ আসতে চলেছে। অনেক কোচের নামই কিন্তু শর্টলিস্টেড রয়েছে, তার মধ্যে কার্লেস কোয়াদ্রাতের নাম তোমাদের যেরকমভাবে জানিয়েছিলাম, আজকে কিন্তু বেশ কিছু বড় মিডিয়া থেকে আপডেট রয়েছে যে কেরালা ব্লাস্টার্স কিন্তু প্রাথমিক পর্বে কিন্তু কথাবার্তা শুরু করেছে হাবাসের সঙ্গে, যদিও এখনও পর্যন্ত সিগনেচার হয়নি। এবার হাবাস ইন্টারকাশি যেভাবে দায়িত্ব নিয়েছে, হাবাস আদেও ইন্টারকাশিকে ছাড়বে কিনা এই মাঝপথে সত্যি জানা নেই, হয়তো ছাড়বে না, কিন্তু কথাবার্তা শুরু হয়েছে যদি কেরালা ভালো কিছু প্রজেক্ট দেয়, বা কেরালা যদি তাকে বলে যে এইভাবে যদি তার পরামর্শ মতন ভাবে যদি কেরালা চলে তো হতে পারে। দেখা যাক, কথাবার্তা কিন্তু ইনিশিয়াল পর্বে শুরু হয়েছে, সামনের দিকে কিন্তু আরও বেশ কিছু কোচের নাম বেরিয়ে আসবে, তাদের সঙ্গে কথাবার্তা বলা বা চূড়ান্ত হয়ে গেলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।